মনিটরের কারণে এখন আমাদের চোখের সমস্যা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারের দীর্ঘ সময় কাজের জন্য মনিটর সিলেকশন করাটা আজকের ভিডিওর মেইন টপিক। বেশিরভাগ সময় আমাদের একটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমরা এডিটিং এর জন্য গেমিং মনিটর নিয়ে থাকি। গেমিং এবং এডিটিং এই দুইটা মনিটরের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। আই কেয়ার মনিটর গুলো বেশিরভাগ ক্ষেত্রে এডিটিং এর জন্য ব্যবহৃত হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওর শেষের দিকে আই কেয়ার মনিটরের দিক থেকে স্পেশাল মনিটরটা রেখেছি, তাই ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা ডেল ব্র্যান্ডের লো বাজেটের একটা মনিটর নিয়ে আলোচনা করব, ডেল 222-3HN। এই মনিটরটিতে আই কেয়ার এর স্পেশাল ফিচার না থাকলেও এই মনিটরটা এডিটিং বা দীর্ঘ সময় ধরে ইউজ করার জন্য অতুলনীয়। এই মনিটরের বেসিক ফিচারের দিক থেকে রয়েছে এটা একটা ভিএ প্যানেলের মনিটর, এছাড়াও এটাতে ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট রয়েছে। রেসপন্স টাইম পাবেন এখানে 10 মিলি সেকেন্ড। এছাড়া এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 21.5 ইঞ্চি, আর 21.5 ইঞ্চি আর 22 ইঞ্চির মধ্যে তেমন একটা পার্থক্য নাই। একদম স্বল্প বাজেটে যারা আই কেয়ার এর মনিটর নিতে চাচ্ছেন তারা এই মনিটরটা দেখতে পারেন। এই মনিটরটার দাম এখন বর্তমানে প্রায় 12,000 টাকার আশেপাশে। এবার আসি নাম্বার 2 এ এলজি ব্র্যান্ডের একটা মনিটর নিয়ে। মনিটরটার মডেল হচ্ছে এলজি 22MK600MB। এটাও 21.5 ইঞ্চি অর্থাৎ 22 ইঞ্চির প্রায় আশেপাশে। এটি একটি 75 হার্জের মনিটর, যেখানে ডেলেরটা ছিল 60 হার্জের মনিটর। এটা রেসপন্স টাইম পাবেন 5 মিলি সেকেন্ড। কন্ট্রাস্ট রেশিও রয়েছে 1000:1, 250 নিটস ব্রাইটনেস রয়েছে এটাতে। আই কেয়ারের স্পেশাল কোনো ফিচার না থাকলেও এই মনিটরে আপনাদের চোখের কোনো সমস্যা হবে না। যদি বলেন আই কেয়ারের দিক থেকে এই মনিটরটিতে আপনি কত দিবেন 5-এর মধ্যে, তাহলে আমি দিব 5-এর মধ্যে 3। এটার দাম অ্যারাউন্ড 14,000 টাকার আশেপাশে। এবার আসি এইচপি ব্র্যান্ডের একটা আই কেয়ার মনিটর নিয়ে। মডেলটা হচ্ছে এইচপির M22F 22 ইঞ্চির মনিটর। এই মনিটরটা কিন্তু এক সময়ের জনপ্রিয় একটা মনিটর ছিল। এটা একটা ফুল এইচডি আইপিএস প্যানেলের মনিটর। সেম ভাবে এটা রিফ্রেশ রেট রয়েছে 75 হার্জ, রেসপন্স টাইম রয়েছে 5 মিলি সেকেন্ড। পোর্টস এর দিক থেকে এটাতে দুইটা পোর্টস পাবেন, একটা হচ্ছে এইচডিএমআই এন্ড একটা ভিজিএ, এবং এটাতে 300 নিটস ব্রাইটনেস রয়েছে। এসআরজিবি রয়েছে 99%, তবে আমরা টেস্ট করে দেখি নাই যে আসলে এটাতে 99% এসআরজিবি রয়েছে কিনা। এই মনিটরে স্পেশাল ফিচারের দিক থেকে রয়েছে দুইটা, একটা হচ্ছে ফ্রিজিং সাপোর্ট এবং আরেকটা হচ্ছে লো ব্লু লাইট। এইচপির এই মনিটরটিতে আপনি যদি কালার বলেন, ডিজাইন বলেন, যাই বলেন না কেন, আমার কাছে সব দিক থেকে এটা ভালো লেগেছে। এবং এই মনিটরটা দিয়ে দীর্ঘ সময় এডিটিং প্লাস গেমিং এর দিক থেকে আমাদের কোনো প্যারায় পড়তে হয়নি। এই মনিটরটার প্রাইস এখন প্রায় 14,000 টাকার আশেপাশে রয়েছে। নাম্বার 4 এ যে মনিটরটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে বেনকিউ। মডেলটা হচ্ছে বেনকিউ GW2283 22 ইঞ্চির একটা মনিটর, এবং এই মনিটরটা হচ্ছে ফুল এইচডি এবং আইপিএস প্যানেলের মনিটর, এবং এটাতে রিফ্রেশ রেট রয়েছে 60 হার্জ। রেসপন্স টাইম রয়েছে এখানে 5 মিলি সেকেন্ড। পোর্টস এর দিক থেকে পাবেন তিনটা পোর্ট, একটা এইচডিএমআই, একটা ভিজিএ এবং আরেকটা হচ্ছে অডিও আউট ইনপুট পোর্ট। এটা ডিসপ্লে সারফেস রয়েছে অ্যান্টি গ্লেয়ার, 250 নিটস ব্রাইটনেস রয়েছে, ভিউইং অ্যাঙ্গেল রয়েছে 178 ডিগ্রি। এই মনিটরটার স্পেশাল ফিচারের দিক থেকে রয়েছে ইকো, গেম, লো ব্লু লাইট, মুভি, ফটো, এসআরজিবি স্ট্যান্ডার্ড ইউজার। এই মনিটরটার কালার প্লাস এডিটিং প্লাস গেমিং এর দিক থেকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি এটাতে 5-এ 4 দিব। দীর্ঘ সময় ইউজ করার ক্ষেত্রে এই মনিটরটা আপনার কোনো সমস্যা হবে না, এবং এই মনিটরটা দিয়ে যদি আপনি দীর্ঘ সময় ইউজ করেন আপনি কোনো সময় বোর হবেন না। মজার একটা মনিটরের প্রাইস মাত্র 12,000 টাকা। এবার আসি টপ 5 আই কেয়ার মনিটরের দিক থেকে টপ 1 মনিটর নিয়ে। মডেলটা হচ্ছে Asus VZ22EHE। এটা একটা 22 ইঞ্চির ফুল এইচডি মনিটর, যার প্যানেল টাইপ রয়েছে আইপিএস। রিফ্রেশ রেট রয়েছে 75 হার্জ। রেসপন্স টাইম রয়েছে শুধুমাত্র 1 মিলি সেকেন্ড। পোর্টস এর দিক থেকে রয়েছে একটা এইচডিএমআই পোর্ট, একটা ভিজিএ পোর্ট এবং আরেকটা রয়েছে অডিও আউট ইনপুট পোর্ট। 250 নিটস ব্রাইটনেস এর সঙ্গে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে ফেস ফ্রিজ টেকনোলজি, স্প্লেনিট টেকনোলজি, 6 অ্যাক্সিস কালার অ্যাডজাস্টমেন্ট, গেম প্লাস, কুইক ফিট, ভিআরআর টেকনোলজি, সাথে আই কেয়ার টেকনোলজি। ফিচারের দিক থেকে 100-তে 100। এই মনিটরটার আমাদের এক্সপিরিয়েন্স ছিল গুড। এই মনিটরটা সত্যি কথা বলতে এডিটিং এর ক্ষেত্রে একটা মজা রয়েছে, পাশাপাশি গেমিং এর দিক থেকেও একটা ভালো রেজাল্ট দিয়েছে। তবে গেমিং এর দিক থেকে আমি জোর দিয়ে বলতে পারছি না, তবে এডিটিং এর দিক থেকেও আমি অবশ্যই জোর দিয়ে বলতে পারবো। যাই হোক, এত সব ফিচার মিলে
প্রাইস রয়েছে শুধুমাত্র 14,000 টাকা। যাই হোক, যাদের বাজেট অ্যারাউন্ড 14,000 টাকার মধ্যে এবং ভাবছেন ভালো এডিটিং এর জন্য একটা মনিটর নিবেন, পাশাপাশি চোখের কোনো সমস্যাই হবে না এমন একটা মনিটর নিবেন, তারা শুধুমাত্র 14,000 টাকায় এই মনিটরটা নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে টপ 5 আই কেয়ার মনিটরের মধ্যে কোন মনিটরটা সব থেকে ভালো। আপনার এই 5টা মনিটরের মধ্যে কোন মনিটরটা ভালো লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব দিস চ্যানেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।